ঝিনাইদহের কোটচাঁদপুরে ২ শতাধিক জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান। মোহাম্মদ সুজান মাহমুদ ভ্রাম্যমাণ প্রতিনিধির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে প্রায় ২ শতাধিক জামায়াতে ইসলামী কর্মী ও সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুরের সাফদারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২ শতাধিক জামাতের কর্মী ও সমর্থকরা কোটচাঁদপুর মহেশপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় নতুন যোগদানকারীদের স্বাগত জানান বিএনপি নেতা মেহেদী হাসান রনি। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণ এখন পরিবর্তন চায়, তাই দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছেন মানুষ। ধন্যবাদ। এই বিষয়ে স্থানীয় জামাতের নেতারা বলছেন, জামাত থেকে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি সত্য নয়। যোগদান করেছেন তার আগে কেউ আওয়ামী লীগ করত, আবার কেউ বিএনপির রাজনীতিতেও জড়িত ছিল। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। জামাত থেকে বিএনপিতে যোগদান করা এক ব্যক্তি জানান, তারা ৪০ বছর জামাতের রাজনীতি করেছে, হামলা মামলার শিকার হয়েছে। এখন মেহেদী হাসান রনির হাত ধরে বাকি জীবন বিএনপি করতে চায়। আমি ও আমাদের সমাজের সকল লোকজন আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামাত থেকে বিএনপিতে যোগদান করলাম। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি ও উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বারবেলা পত্রিকা। সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মোহাম্মদ আলেক উদ্দিন শেখ। দর্শক, ভিডিওটি একটি লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ার করে বারবেলা পত্রিকার সাথেই থাকুন। আমরা ইতিপূর্বে ৪২ বছর যাবত আমরা জামাত ইসলামে ছিলাম, কিন্তু এখন বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমরা এখন রনি ভাইয়ের হাতে হাত দিয়ে ধানের সাথে যোগদান করলাম ইনশাআল্লাহ।